হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি। বন্ধুরা, সর্বপ্রথমে বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, সাথে আছো সবসময়, তাদেরকে জানাই আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকেও বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, সাথে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো করে আমার অল টাইম সাথে থাকো। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, সকালবেলা কিন্তু এখন পুজো দেওয়া হচ্ছে, সেই পুজো দেওয়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সাধু সন্ন্যাসীদের রক্ষা করো মূর্তিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্ট সিদ্ধি নব সিদ্ধি যা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই। তোমায় ভজন করলে শ্রীরামকে পাইবে জন্মে জন্মে তার দুঃখ মুছে যাইবে অন্তকালে চরণ। এই সার কথা শুনো শুনো ভক্তগণ সব ছাড়ি বলো সব জয় হনুমান। হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাইবে সংকট কাটিবে যেই হনুমন্তে স্মরণ করিবে। জয় 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 হনুমান করিবে সকল শান্তি তার দূরে চলে যাইবে। হনুমান চিকিৎসা করে পঠন শ্রবণ সর্বকার্য সিদ্ধি লাভই করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রী হরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস। পবন নন্দন সংকট হৃদয় হোক মঙ্গল মূর্তিরূপ শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন তুমি হৃদয় হোক। পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি সাহি থায় সমাপন হয় পদে যেন থাকে মতি। যৌবন মারুত তুল্য বেগম জিতেন্দ্রিয় বুদ্ধিত। এরপরে বন্ধুরা চলে আসলাম টিফিনের পর্বে। আর আজকে সকালবেলার টিফিন হচ্ছে চাউমিন। যদিও বা এই চাউমিনটা আমাদের তিনজনের নয়, আমার ছেলের একার জন্য হচ্ছে চাউমিন, আর আমার হাজব্যান্ড আর আমরা দুজনে খাবো দই আর চিড়ে। যেহেতু খুব গরম পড়েছে তাই আমরা দুজনে খাবো দই চিড়ে, আর ছেলে দই চিড়ে খাবে না, ওর একার জন্যেই বানিয়ে দিলাম চাউমিন। এখন তাহলে বন্ধুরা দিয়ে দিই ছেলেকে টিফিনটা, যেহেতু টিফিনটা রেডি হয়ে গেছে তাই ওকে এখন টিফিনটা দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে তারপরে আমরা দুজনে চিড়েটা খাবো। এখন তোমাদেরকে একটু দেখাই বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো এটা আবার কেন দেখাচ্ছে। আচ্ছা, এটা দেখানোর কারণ এটাই যে এত গরম পড়ছে, সেটা তো তোমরা সবাই জানো যে প্রচণ্ড গরম পড়ছে। আমার আর ঘরের বাইরে জামা কাপড়টাও মেলতে হয় না। আমি দেখলে তো খাটের স্ট্যান্ডে যত জামা কাপড় মেলে দিই, কিছু সময়ের মধ্যেই সমস্তটা শুকিয়ে যায়। আর এখানে মেলার আরও একটা কারণ আছে, কারণ আমার পূর্ব দিকে জানলা, সকালবেলা ঘুম থেকে উঠলেই একদম রোদ, পুরো টানা রোদ পড়ে, যার জন্যে আমি এখানেই মেলে দিলে একদম শুকিয়ে যায়। আর খাটের উপরে না বন্ধুরা শোয়াও যাচ্ছে না, এত গরম। এই যে মেঝেতে দেখতে পাচ্ছ একটা বালিশ রাখা আছে, এই যখন শুয়ে হয় এসে এই মেঝেতেই শুয়ে পড়ে। খাটে কম ব্যবহার করা হচ্ছে খাটটা। রাত্রে খাটে শোয়া হয় কিন্তু দিনের বেলা একটু কম ব্যবহার করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আবারও চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এখানে দেখতে পাচ্ছ এঁচোড় রান্না হচ্ছে। জানো বন্ধুরা, এখন এঁচোড়টা না আমি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করছি না, ওই জন্যে কালারটা একটু হলেও হালকা, কারণ লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। এখন যেহেতু প্রচণ্ড গরম তো তাই কাঁচা লঙ্কা পেস্ট করেই রান্নাটা করছি। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছ এই যে বড় বড় ডিমগুলো, এগুলো না সব হচ্ছে সেই জোড়া কুসুমের ডিম বলে, সেই ডিম। আজকে সেই ডিম রান্না হবে। আর তার সাথে যেটা ছোট দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাঁসের ডিম। রান্না করতে করতে তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। এটা হচ্ছে দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছে, আর আমি অলরেডি আইসক্রিমটা খাওয়া শুরু করে দিয়েছি। শুরু করার পরে মনে পড়লো না একটু ভিডিও করে শেয়ার করি, আর ওদিকে রান্নাও হচ্ছে। আর ছেলে প্রচণ্ড গরম লেগেছে, ও বললো মা দাও না দুটো আইসক্রিম নিয়ে আসি। ও তাড়াতাড়ি করে গিয়েই দুটো আইসক্রিম নিয়ে এসছে। তা দুজনে আনার পরে দুজনে খাওয়াও শুরু করে দিয়েছি, তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা, তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিই আমার ডিমের ঝোলটা। আর আমার ডিমের ঝোলটা দেখো প্রায় হয়ে এসেছে। আর বন্ধুরা,
কে কে এই জোড়া কুসুমের ডিম খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগে তো এঁচোড়টা নেমে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ একটাই হাঁসের ডিম রান্না করেছি, কারণ আর একটা হাঁসের ডিম মানে আরও যে হাঁসের ডিমগুলো ছিল, একটা নয়, সেগুলো হচ্ছে পচার। এই গরমের সময় এই ডিমগুলো আনা এটাই হচ্ছে খুব চাপের ব্যাপার। আমি আনতে বারণ করি, তবুও তোমাদের দাদাভাই শোনে না। ওর খুব প্রিয় হাঁসের ডিম, তার জন্য ও নিয়ে এসছে। তাই আমি ফোন করেও বললাম যে দেখো তুমি নিয়ে আসলে, আর বেশিরভাগ ডিম সব পচা হয়েছে। আর এই তিনটে ডিম যে দেখছো জোড়া কুসুমের মধ্যেও 4টে ডিম ছিল, একটা পচা হয়েছে, সেটাও ফেলে দিয়েছি আমি। আর একটু তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এখানে এঁচোড়ের তরকারি আর ডিমের ঝোল, এই হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের। এরপরে চলে আসলাম বৈকালবেলা। আর বৈকালবেলা বন্ধুরা আমি কি বানাচ্ছি দেখো তো, এখানে এটা বানাচ্ছি বেলপানা। আর এই গরমের সময় বৈকালবেলা বেলপানা খাওয়াটা খুবই উপকার, তোমরা জানো। যেমন পেট পরিষ্কার করে, পেটটাও কিন্তু ঠান্ডাও করে। তাই আজকের এখন বৈকালবেলা আমি বেলপানা নিয়ে বসে পড়েছি। তা যাই হোক, এই বেলপানা বা বেলের শরবত কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু খুব একটা যে ভালো লাগে বলবো না, ভালো লাগে না বলবোই, কারণ আমার খুব যে পছন্দ তা নয়, কিন্তু আমি খাই একটাই কারণে, পেটটা ঠান্ডা হয় আর খেলে পেটটাও খুব ভালো পরিষ্কার হয়, যার জন্য আমি খাই। নাহলে আমার যে খুব পছন্দের জিনিস তা নয়। আর এই বেলপানাটা আমি কিভাবে বানালাম এর পরের ভিডিও বা তার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বেলের শরবত খাওয়া দাওয়ার পরে এখন শরীরটা ঠান্ডা করে চলে আসলাম গাছে জল দিতে বৈকালবেলা। আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী গাছে জল দিচ্ছি। প্রথমে দিলাম লেবু গাছে, এখন লঙ্কা গাছে, তা প্রত্যেকটা গাছেই জল দেবো, তোমরা সবাই দেখতে পাবে। তা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর যা গরম, এখন তো সকালবেলা ঘুম থেকে উঠেও একবার জল দিতে হয়, তার মধ্যেই পুরো শুকনো হয়ে যাচ্ছে রোদেতে। আর তারপরে বৈকালবেলা সন্ধ্যার আগে আগে আবারও একবার করে জল দিতে হয় এখন। তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে গাছে জল দেওয়া শেষ। এরপরে চলে আসলাম ঘরের জামা কাপড় গোছানোর জন্যে। এখন আমি বন্ধুরা জামা কাপড়গুলো গুছিয়ে আনলাতে ভাঁজ করে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, মেয়েদের কিন্তু সারাদিনে কাজকর্মের কোনো শেষ নেই, একটার পর একটা টুকটাক টুকটাক করে কাজ লেগেই আছে। যতই কষ্ট হোক আর যাই হোক, কিছু না কিছু কাজ সারাদিন করতেই হবে। আজকের মতন বন্ধুরা আমার জামাকাপড় গোছানো কমপ্লিট। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।